বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম পিঠে রেসিপি। হ্যাঁ, এটা পিঠেও বটে আবার পায়েসও বটে। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম। এর নাম হচ্ছে চুষি পিঠে। এটা কি করে বানাতে হয় চলো দেখে নিই। প্রথমে লাগছে 1.5 কাপ মতো, এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর একটুখানি নুন নিয়ে নিচ্ছি, জাস্ট স্বাদ মতো। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব গরম জল। হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে কিন্তু একদম মাখা যাবে না। উষ্ণ উষ্ণ গরম জল নিতে হবে, এরকম ধোঁয়া ওঠা। আর এইভাবে চামচের সাহায্যে মেখে নিতে হবে প্রথমটা। কারণ প্রথমটাতেই যদি তুমি হাত দাও জলের মধ্যে, তাহলে হাতে ছ্যাঁকা খাবেই। আর এই চাল গুঁড়োটাকে যদি গরম জল দিয়ে না মাখো, তাহলেও কিন্তু একদম বলতে পারো যে পিঠে হোক বা পায়েস হোক, যেটাই একদম টাইটায় ফেস। সুতরাং কিছু করার নেই, গরম জল দিয়েই মাখতে হবে। তাই আমার মতো বুদ্ধি লাগিয়ে এরকম চামচের সাহায্যে প্রথমটাই মেখে নিতে হবে। ভালো করে প্রথমটা চামচের সাহায্যে সমস্ত চালগুঁড়িটা জলের সাথে মাখা হয়ে গেলে একটু ততক্ষণে চালগুঁড়িটা একটু ঠান্ডাও হয়ে যাবে, মানে জলটা যেটা দেয়া হয়েছে। তারপরে কিন্তু হাতে করে মাখতে পারো। হুম, ঠিক আছে। এবার চালগুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু গরম রয়েছে। এটাকে এবার হাতে করে কিন্তু মাখা যাবে। খুব সুন্দর করে একদম নরম মিহি করে মেখে নিতে হবে, যাতে কিন্তু এক ফোঁটাও যেন চিড় না ধরে। এরপর এটাকে খুব ভালো করে দলাই মলাই করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত ভালো কিন্তু পিঠেটা রেডি হবে। এই যে দেখতেই পাচ্ছ, খুব সফট একটা বল রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন 5 থেকে 10 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ নিয়ে নিচ্ছি একটা গুড়। এখানে 500-র বেশি গুড় আছে, আমার পুরোটা লাগবে না, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি খানিকটা, যতটা আমার দরকার লাগবে। তোমরা যদি চাও যে হ্যাঁ 500 গুড়ের করবে, তোমরা করতে পারো। আর এখানে কেটে নেওয়ার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে যে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আমি যদি গোটা ব্লকটা একবারে দুধের মধ্যে দিয়ে দিই বা দুধের মধ্যে অ্যাড করি, যাই করি, এটা কিন্তু গলতে টাইম লাগবে। সেক্ষেত্রে আমি যদি এগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নিই বা গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি দুধের মধ্যে গলে যাবে। এবার একটা পরিষ্কার কড়াই নিয়ে তাতে এই 1 কাপ মতো কি 1 থেকে 1.5 কাপ মতো গুড় দিয়ে, তার মধ্যে 2 কাপ মতো দুধ, 2 কাপ বা 3 কাপ দিতে পারো, যেমন তোমার প্রয়োজন সেই অনুযায়ী। আমি এখানে 2 কাপ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। হ্যাঁ, এখানে এবার অনেকে বলবে পায়েস হোক বা পিঠে হোক এই রকম দুধের ধরনের, তার মধ্যে একটু এলাচ দিলে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, কিন্তু আমি এলাচটা খেতে ভালোবাসি না। সেই জন্য এলাচটাকে সবসময় অ্যাভয়েড করি, যতটা না দেয়া যায় ততটা। তোমরা চাইলে দেবে, তোমরা চাইলে না দেবে, অপশনাল একদম। যারা এলাচ খেতে চায় না বা এলাচে অ্যালার্জি আছে, তারা কিন্তু দেবে না। এবার যতক্ষণ আমাদের দুধটা রেডি হচ্ছে, ততক্ষণে ভালো করে চাল গুঁড়িটাকে, মানে যে চালের ডোটাকে রেডি করে নিয়েছিলাম, সেটাকে আরেকটুখানি দলাই মলাই করে নিয়ে এইরকম সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। তারপরে এইরকম টেবিলের ওপর একটুখানি চাল গুঁড়ি ছিটিয়ে দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে পায়েসের মতো করে নেব। হ্যাঁ, চাল গুঁড়িটা মাখাচ্ছি এই কারণের জন্যই, যাতে এরকম সুন্দরভাবে করলেই এইরকম পিঠের সাইজ বা ছোট ছোট যে চালের মতো হয়, সেরকম যেন হয়ে যায়। এটা চাল গুঁড়ি না মাখিয়ে করলে হাতের সাথে আটকে যেত, ভালো করে তো হতোই না, আর বারবার খালি হাতে আটকে যেত। আর নিচে কেন চাল গুঁড়ি ছড়িয়েছি, নিচে ছড়িয়েছি কারণ এই যে পিঠেগুলো আমি করে করে রাখছি, এইগুলো যেন এইভাবে আটকে না যায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে অনেকগুলো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এই এতগুলোই বানাতে হবে, খাটনি আছে তবে খেতে ভালো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার গুড়টা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে, আর দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এরকম একবার ফুটে উঠলেই আমি এর মধ্যে যে আমার পিঠেগুলো করে রেখেছি সেইগুলো অ্যাড করে দেবো। পিঠেগুলো অ্যাড করা হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একবার ফুটতে দেবো। যেহেতু গরম জল দিয়ে চালগুড়িগুলো মেখেছিলাম, সেই জন্য এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না হতে দিতে হবে না। একটুখানি ফুটে উঠলেই হবে, একটুখানি মানে অনেকটাই কিন্তু। 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্য ফুটতে দিয়ে একদম ফেলে রেখে দিলে কিন্তু হবে না, মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, না হলেই তলায় ধরে যাবে আর একদম পোড়া পোড়া গন্ধ ছাড়বে। সেটা হলে কিন্তু আমাদের এই পিঠের একদম মজাটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভালো করেই মাঝে মাঝে নাড়তে হবে।
এই রকম নাড়ার প্রসেসটা 2 থেকে 3 বার মোটামুটি করলেই কিন্তু আমাদের পিঠেটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটছে, এতেই কিন্তু আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে। আমি শুধু একটুখানি নেড়ে চেড়ে নিয়েই সুন্দর করে বাটিতে সার্ভ করে দেবো। শীতের সন্ধে এরকম বসে গরম গরম চুষি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, আমার কিন্তু দুর্দান্ত লাগে। আর এর গুড় দুধ এইসবের স্বাদ কিন্তু একদম পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। তাই তোমরা কিন্তু চটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর সন্ধেবেলা বসে বসে গরম গরম কিন্তু খেয়েও ফেলো। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যে তোমাদের পিঠেটা কেমন হয়েছে এবং খেতে কেমন লেগেছে, এবং তার সাথে বাড়ির লোক কী বলেছে। তাহলে এই পিঠেটা বানাতে কি কি লাগছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।